পর্যটন শিল্পকে বাঁচাতে গিয়ে যে জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প বাঁচে সেটাকেই আপনি যদি ধ্বংস করে ফেলেন তাহলে আর পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন? যদি আপনি মনে করেন যে বৈজ্ঞানিক যে বিশ্লেষণগুলো আছে দেশীয় এবং আন্তর্জাতিক, যেখানে বলা হয়েছে যে 2045 সালের মধ্যে সেন্ট মার্টিন ডুবে যাবে যদি প্রবালের ক্ষয় আমরা রোধ করতে না পারি, সেটাকে আপনি কেমন করে অবজ্ঞা করবেন? আপনি 8,000 দ্বীপের 8,000 মানুষের দ্বীপে পর্যটনের নামে প্রতিদিন 10,000 লোক ঢুকাবেন। আপনি যদি ওই দ্বীপের বাসিন্দা হতেন আপনার কেমন লাগতো? আপনি যাদের হয়ে প্রশ্ন করছেন সেই জাহাজ ব্যবসায়ীরা, সেই হোটেলের মালিকেরা, তারা কি সেন্ট মার্টিনের মানুষ? আমরা স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করব সেন্ট মার্টিনে। স্থানীয় জনগণ কেন্দ্রিক যখন পর্যটন হবে, আপনি রাতারগুলে গিয়ে দেখে আসেন, সেটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে না। হ্যাঁ, এখন যদি বলেন যে আপনি ব্যবসায়ীদের স্বার্থ দেখেন এবং যেটা ব্যবসায়ীদের স্বার্থ সেটাই শিল্প, তাহলে সেটা এক ধরনের যুক্তি। আর যদি বলেন যে সেন্ট মার্টিন দ্বীপটাকে আমাদের প্রজন্ম আর পরবর্তী প্রজন্মের জন্য বাঁচিয়ে দিয়ে যান, তাহলে কর্মপরিকল্পনা একরকম হবে। এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। তাহলে বলেন যে সিদ্ধান্তগুলো নেওয়াটাই ঠিক ছিল না, সিদ্ধান্তগুলো সকল ভুল, এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তা তো বলতে পারবেন না। শিল্প তখনই হয় যখন তার একটা ম্যানেজমেন্ট থাকে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয়। আপনাকে যে প্রশ্নটা করলেন তার বিপরীতে আমি কয়েকটা শুধু ছবি দেখাই, সেগুলো একটু দয়া করে দেখেন। আপনারা এই যে কথাগুলো আপনারা বলেন, এই দেখেন এইবার কি করে প্রাণী ওখানে মারা গেছে এত নিয়ন্ত্রণের পরেও। তাহলে আমরা এই প্রাণীগুলোকে মারতেই থাকবো পর্যটনের নামে? আপনারা তো সবসময় রিপোর্ট করেন অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে কক্সবাজারে যাওয়া যাচ্ছে না। তো যখন নিয়ন্ত্রণ করা হয় তখন বুঝতে হবে যে এটার পিছনের যুক্তিটা কি। অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। ওর মুভমেন্ট যদি দেখেন, একটা অন্যরকম সৌন্দর্য এর মধ্যে আছে। এটা আমাদের দেশে এই হারে মেরে ফেলা চলতে থাকলে এই প্রাণীটি, নিরীহ প্রাণীটি, সে বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কার মধ্যে পড়ে যাবে। কাজে এদেশের প্রতিটি মানুষের দায়িত্ব, প্রতিটি নাগরিকের আমাদের দায়িত্ব এই প্রাণীটিকে আমাদের রক্ষা করা। আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বেশি করে অভিনন্দন জানাচ্ছি আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে। সরকারি সকল প্রতিষ্ঠানেরই কাজ গতিশীল হবে যখন সরকার তার কাজে ওই সংক্রান্ত আগ্রহী ব্যক্তিদেরকে সম্পৃক্ত করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যদি আমরা বন্যপ্রাণী রক্ষা করতে যাই, এটা রাইট অ্যাপ্রোচ বলে আমার মনে হয় না। তারা অপরাধটার বিচার করবে, কিন্তু সত্যিকার অর্থে যাদের বন্যপ্রাণী নিয়ে প্যাশন আছে তাদেরকে আমাদের কাজগুলোতে আমরা যত বেশি সম্পৃক্ত করব, তত কিন্তু আমরা আমাদের যে ভিজিবিলিটি, যে বন বিভাগ বলে একটা কিছু আছে, এইটা মানুষের কাছে পৌঁছে যাবে। আমার গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলছি যে এইবার এই মেছো বিড়াল দিবস উপলক্ষে আমরা সকল জেলার ডিসিদের সাথে জুম মিটিং করেছি। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং প্রায় প্রতিটি জেলাতেই আজকে ডিসি মহোদয়রা এই মেছো বিড়াল রক্ষার জন্য জনসচেতনতা এবং জনসংযোগ কার্যক্রম করছেন। আমার মনে হয় না যে এটা অতীতে আর কখনো হয়েছে বলে। কেন আমাদের মেছো বিড়ালটা রক্ষা দরকার, এটা কেবল মেছো বিড়ালের অবস্থান থেকে বা তার প্রাণের অধিকার থেকে আমি বলবো না, আমাদের নিজেদের জন্য এটা দরকার।
আমরা যে মানুষ হিসাবে সৃষ্টির সেরা জীব, এটা আমরা নিষ্ঠুরতা দিয়ে প্রমাণ করতে পারি না, এটা আমাদেরকে কম্প্যাশন দিয়ে প্রমাণ করতে হবে। এবং আল্লাহ তাআলা যে কোনো কিছু বা সৃষ্টিকর্তা যে কোনো কিছুই অপ্রয়োজনীয় সৃষ্টি করেননি, এটা আমরা সকলেই যার যার ধর্মগ্রন্থে পড়েছি। এবং আজকে যে অনুষ্ঠান শুরু হলো, সেখানে কোরআন থেকে যে তেলাওয়াত করা হলো, তার যে অর্থ আমাদের সামনে উপস্থাপন করা হলো, সেটারও মর্মার্থ তাই। এবং আমাদেরকে বলা হয়েছে যে তোমরা বোবা পশু পাখির প্রতি সদয় হও। এখন সিসিএফ মহোদয়কে এবং বন বিভাগকে আমি আজকে অনুশাসন দিচ্ছি যে আপনারা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সাথে কথা বলেন এবং আজকে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এদেরকেই আমাদের পরবর্তী কার্যক্রমের ভিত্তি ধরে আমরা জনসচেতনতা এবং জনসংযোগ কাজগুলো চলেন বর্ষব্যাপী করি এবং এটা ইন্টেন্স করি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, যখন এই প্রাণীগুলোকে বেশি মেরে ফেলা হয়। আমরা এই একটা দিবস পালনটা হচ্ছে একটা মূল্যবোধের চর্চার একটা জায়গা, তাহলে তো যে যার মতন করে আমরা ভাবি, কিন্তু এই চর্চাটাকে যদি আমরা অব্যাহত না রাখি তাহলে আবার গিয়ে আরেকটা দিবস পালন করব, কিন্তু ফলটা আমরা পাবো না। আমরা একটু লং টার্ম ক্যাম্পেইন করি, যেমন আমাদের বাবু ভাই যে ভিডিওটা করেছেন বা আমাদের রেজাউল সাহেব যে ভিডিওটা দেখিয়েছেন, এটা আমি মনে করি যে আপনারা পাবলিকদের জন্য, সব মানুষের জন্য অ্যাভেলেবল করে দেন। আপনারা যদি অ্যাভেলেবল করে দেন, বন বিভাগের ওয়েবসাইটে যদি একটু দিতে পারি আমরা, সেখান থেকে যারা যারা নিতে চান নিয়ে দয়া করে যার যার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দেন। আজকাল তো ফেসবুকে প্রচারণাটা অনেক বেশি ম্যাটার করে, অনেক মানুষ দেখে। আমরা লং টার্ম প্রচারণার একটা পার্ট হিসাবে যে এই ভিডিওগুলো আমরা দেখাতে থাকি। আরেকটা হচ্ছে যে আমরা মেইন স্ট্রিম মিডিয়াকেও বলি যে আপনারাও কিছু আর্টিকেল শুধু মেছো বিড়াল মারা পড়েছে এটা বললে দুঃখবোধ জাগ্রত হবে, কিন্তু একটা মেছো বিড়াল যে কতটা সুন্দর, এটা যে প্রকৃতিকে কি ভূমিকা রাখে, এইটা একটু দয়া করে আপনারা প্রচার করেন। আরেকটা হচ্ছে যে স্কুল এবং কলেজে আমরা প্রত্যেক জেলা প্রশাসক মহোদয়কে যদি একটু বলে দিই, আমাদের এই ভিডিওগুলো দিয়ে একটা প্রচারণা দিই, জেলা প্রশাসক মহোদয়রাই তার জেলার অধীনস্থ সকল স্কুলকে এবং কলেজকে বলে দিতে পারবে যে একবার হলেও এটা একটু প্রচার করে ছাত্রছাত্রীকে জানাও। এবং এই সময়ে যেখানে শিক্ষার্থীরা আমাদের এত বড় সমর্থনকারী শক্তি, সেখানে তারা একটা নতুন প্রজন্ম হিসাবে এই বন্যপ্রাণীর সংরক্ষণকে কিন্তু সত্যিই ভিন্নভাবে দেখে, তাদেরকেও আমরা সম্পৃক্ত করে নিই। আমাদের ডিসি মহোদয়দের পাশাপাশি এসপি মহোদয়দেরকে আমরা বলবো যে বন্যপ্রাণীর বিরুদ্ধে যে নিষ্ঠুরতাটা হয়, যে অপরাধটা হয়, তা সেটা মেছো বিড়াল হোক বা অন্য কিছু হোক, সেটার ব্যাপারে তারাও যেন এগিয়ে আসেন এবং ডিসি মহোদয়দেরকে অনুশাসন দেওয়া হয়েছে। আমি মনে করি যে এসপি মহোদয়দেরকে নিয়েও এরকম একটা আয়োজন আমরা করে ফেলতে পারি। একটা হচ্ছে ক্ষতিপূরণের কথা উঠেছে। যদি আমরা হাতি যখন মানুষ মেরে ফেলে, আসলে হাতি মেরে ফেলে এরকম বলা উচিত না, হাতির আবাসস্থল আমরা ধ্বংস করে ফেলেছি, হাতিকে আমরা বিরক্ত করি, উত্তেজিত করি, তাই জন্য হাতি এটা করে। এই দুর্ঘটনা এড়াতে, হাতি মানুষ দ্বন্দ্ব এড়াতে যেমন আমরা কম্পেনসেশন দিই, মেছো বিড়ালকে বাঁচাতে বা অন্য এরকম সকল দ্বন্দ্বের জায়গায় আমরা যেন কম্পেনসেশনের কথাটা ভাবি। আরেকটা সর্বশেষ হচ্ছে জনসংযোগ, জনসচেতনতা, কম্পেনসেশনের পাশাপাশি অবশ্যই অপরাধীকে শাস্তির মুখোমুখি করতে হবে। সে একটা প্রাণ নিয়ে নেবে আর সে শাস্তির মুখোমুখি হবে না, এবং শাস্তির ক্ষেত্রে আমরা লিনিয়েন্সি দেখাবো, এটা হতে পারে না। আইন যদি মানতে আমরা বাধ্য না করি, তাহলে আমাদের যে দীর্ঘদিনের কালচার আইন না মেনে চলা, সেটাই কিন্তু অব্যাহত থাকবে, এটা কোনোভাবেই হতে দেয়া যায় না। বন বিভাগ আমি মনে করি যে বন্য প্রাণী রক্ষায় অন্য অনেক সময়ের চাইতে এখন বেশ কিছু তৎপরতা দেখাচ্ছে। যারা ওয়াইল্ড লাইফ সাইট আমাদের এই উইংয়ে নেই, তারাও যেন, যারা কিন্তু বনের দায়িত্বে আছেন, তারাও যেন মনে করেন যে ওয়াইল্ড লাইফ রক্ষাটাও তাদের একটা দায়িত্বের অংশ, কারণ বন আর ওয়াইল্ড লাইফকে তো আপনি আলাদা করতে পারেন না। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমাদের হিজল করা হাওরে
অনেক ধ্বংসপ্রাপ্ত, বিশেষ করে হাকালুকি হাওরে। তো আমরা যদি একটা বনায়ন পরিকল্পনা নিয়ে হাওরগুলোতে হিজল করা গাছটা লাগাই, এটা কিন্তু এই মেছো বিড়ালকে একটা বড় ধরনের সাপোর্ট দেবে, তার বেঁচে থাকার জন্য একটা বড় ধরনের সাপোর্ট হবে। তো এই কথাগুলো বলে বিজয়ীদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। পেশাগত কাজে অন্য একটা জায়গায় যেতে হবে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। বল।